যে পাথর থেকে হজরত সালেহ আলাইহিসসালামের উটনি বেরিয়েছিল। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নিঃসন্দেহে সকল প্রশংসা আল্লাহর জন্য। আমরা তার প্রশংসা করি এবং তার কাছেই সাহায্য চাই। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই। দর্শক মণ্ডলী, সৌদি আরবে প্রত্নতত্ত্ববিদরা এমন একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার করেছেন যা কোরআনুল কারিমের সত্যতা আরেকবার পৃথিবীর সামনে পর্যবেক্ষণমূলকভাবে প্রকাশ করেছে। আমরা কোরআন মাজিদে হজরত সালেহ আলাইহিসসালাম এবং কওমে সামুদের দাবির প্রেক্ষিতে পাথর থেকে অস্তিত্বে আসা উটনি ও তার বাচ্চার সম্পর্কে পড়েছি। আমরা এর মুজেজা সম্পর্কে জানি। আমরা এও জানি যে কওমে সামুদের উপর আযাব কেন নাজিল হয়েছিল এবং আল্লাহ তাআলা কিভাবে তাদের কিয়ামত পর্যন্ত শিক্ষণীয় নিদর্শন বানিয়েছেন। এই ঐতিহাসিক স্থানটি, যা কওমে সামুদের ধ্বংসের নামেই পরিচিত, সৌদি আরবেই অবস্থিত। এখানে প্রত্নতত্ত্ববিদরা সেই পাথরটি খুঁজে পেয়েছেন যা কোরআনের বর্ণনা অনুযায়ী হজরত সালেহ আলাইহিসসালামের কওমের দাবির ওপর আল্লাহর আদেশে একটি উটনি বেরিয়েছিল, যার পরীক্ষা কওমে সামুদ নিজেরাই চেয়েছিল। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে সেই পাথরের পুরো ইতিহাস এবং এর অবস্থান সম্পর্কে জানাব। সেই সাথে হজরত সালেহ আলাইহিসসালামের কওমের বাছাই করা ঘটনাগুলিও বর্ণনা করব। এই সমস্ত বিষয় সম্পর্কে জানতে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তবে সবার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। খাতুন ও হজরত সালেহ আলাইহিসসালাম আরবের সামুদ গোত্রের প্রতি প্রেরিত হয়েছিলেন। কওমে সামুদ ছিল একটি অত্যন্ত শক্তিশালী, বলশালী এবং অত্যন্ত দক্ষ জাতি। তাদের দক্ষতার বিবরণ কোরআনুল কারিমেও এসেছে যে তারা এমন দক্ষ ও শক্তিশালী জাতি ছিল যে তারা পর্বত খোদাই করে তাদের থাকার জন্য ঘর তৈরি করত, যা আজও সেই স্থানে বিদ্যমান এবং এই কওমের কাহিনী বর্ণনা করে। কওমে সামুদের এই এলাকা, যাকে মাদায়েন সালেহ বলা হয় এবং সৌদি আরবে এটি আল হিজার নামেও পরিচিত, এটি সৌদি আরবের উত্তর পশ্চিম অঞ্চলে অবস্থিত। উঁচু উঁচু পাথুরে পর্বতমালায় ঘেরা এই এলাকাটি তার নিজের উদাহরণ। এখান থেকে কওমে সামুদের ধ্বংসাবশেষও আবিষ্কৃত হয়েছে। আর এই কারণে এটি শুধুমাত্র একটি ধর্মীয় স্থান নয়, বরং একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থানও, যা সৌদি সরকার কর্তৃক সম্পূর্ণ প্রোটোকল সহকারে সুরক্ষিত রাখা হয়েছে। কওমে সামুদ তাদের শিল্পকলার শক্তি এবং সংখ্যায় ছিল অত্যন্ত উন্নত, আর আল্লাহ তাআলা তাদেরকে অফুরান্ত নিয়ামত দান করেছিলেন। কিন্তু বিগত অনেক জাতির মতো এই জাতীয় ধীরে ধীরে মূর্তি পূজার শিকার হল এবং আল্লাহর সাথে অন্যান্য প্রতিমাকে শরিক করতে লাগল। দর্শক মণ্ডলী, কওমে সামুদকে সামুদ বলার দুটি কারণ বর্ণনা করা হয়। একটি হল সামুদ শব্দটি সামাদ থেকে এসেছে, যার অর্থ অল্প জল। কওমে সামুদের এলাকায় জলের স্বল্পতার কারণে এই জাতির নাম সামুদ হয়েছিল। দ্বিতীয় কারণ, যা অধিকতর গ্রহণযোগ্য, তা হল তারা তাদের দাদা সামুদের নামে কওমে সামুদ নামে পরিচিত হয়েছিল। কারণ এই জাতির পূর্বপুরুষের নাম ছিল সামুদ এবং সামুদের সুপরিচিত বংশতালিকা হল সামুদ বিন জাসির বিন ইরাম বিন সাম বিন নুহ আলাইহিসসালাম। আজ যেভাবে দক্ষিণ ও পূর্ব আরবের রাজ্যগুলি ছিল, সামুদ তার বিপরীতে পশ্চিম ও উত্তর আরবে আধিপত্য বিস্তার করেছিল। তাদের রাজধানী শহরের নাম ছিল হিজার। এই শহরটি হেজাজ থেকে সিরিয়া যাওয়ার প্রাচীন পথে অবস্থিত ছিল। এখন সাধারণত এই শহরকে মাদায়েন সালেহ বলা হয়। এটি উত্তর আরবের একটি শক্তিশালী জাতি ছিল। স্থাপত্যকলায় কওমে আদের মতো এদেরও দক্ষতা ছিল। পর্বত কেটে ঘর তৈরি করা, পাথরের ভবন এবং মাজার তৈরি করা এই জাতির বিশেষ পেশা ছিল। এই স্মৃতিস্তম্ভগুলি এখনও অবশিষ্ট রয়েছে। এদের উপর আরমি এবং সামুদি লিপি খোদাই করা আছে। তাদের নিজেদের শক্তিমত্তা নিয়ে বড় গর্ব ও অহংকার ছিল। তারা তাদের শক্তির জোরে পাহাড় ও পাথর কেটে এমন সুন্দর ও দৃষ্টিনন্দন ইমারত তৈরি করত, যা দেখে আজও স্থপতিরা বিস্মিত হন। আল্লাহ তাআলা তাদেরকে শক্তি ও সামর্থ্যের এক অতুলনীয় নিয়ামত দিয়ে সম্মানিত করেছিলেন, আর তাদের মধ্যে একজন নবী প্রেরণ করলেন, যিনি তাদেরকে তাওহীদ ও আল্লাহর আনুগত্যের দাওয়াত দিতেন। কিন্তু জাতি অহংকার ও দাম্ভিকতার নেশায় মত্ত হয়ে বিদ্রোহ ও সীমালঙ্ঘনে অটল থাকল এবং তাদের নবীর প্রতি চরম অত্যাচার করতে শুরু করল। ফলশ্রুতিতে তাদের উপর আল্লাহর ক্রোধ নেমে এলো এবং গোটা জাতি কিয়ামত পর্যন্ত মানুষের জন্য শিক্ষণীয় নিদর্শন হয়ে রইল। কোরআনে কওমে সামুদের উল্লেখ 23 বার এসেছে, যা আল্লাহর পক্ষ থেকে পাপী জাতিগুলোর ধ্বংস সম্পর্কে একটি আঞ্চলিক পাঠের হিসাবে এসেছে, যা কোরআনের কেন্দ্রীয় উদ্দেশ্য। কোরআন অনুসারে সামুদ ছিল একটি পূর্ববর্তী জাতির উত্তরসূরি, যাকে আদ বলা হতো, যা তাদের পাপের কারণে ধ্বংস হয়েছিল। তারা মাটির পৃষ্ঠে খোদাই করা বাড়িতে বাস করত। দর্শক মণ্ডলী, এখানে আপনাদেরকে কওমে আদের সংক্ষিপ্ত পরিচয়ও দিয়ে চলি। হজরত হুদ আলাইহিসসালাম আদ গোত্রের এবং এই গোত্রকে আদে উলা বা কওমে আদ বলা হয়। হজরত সালেহ আলাইহিসসালামের জাতিকে কওমে আদে সানিয়া বলা হয় এবং তারা কওমে সামুদ নামে বেশি পরিচিত। রেওয়ায়েতে আছে যে হজরত নূহ আলাইহিসসালামের সন্তানদের মধ্যে একজনের নাম ছিল আদ, তাই তার দিকে সম্পর্কিত জাতিকে আদ বলা হয়।
নূহের তুফান শেষ হওয়ার পর হজরত নূহ আলাইহিসসালাম এবং নৌকায় আরোহণকারী অন্যান্য মুসলমানেরা জুদি পর্বতে অবতরণ করেন এবং কাছাকাছি এলাকায় একটি বসতি স্থাপন করে বসবাস শুরু করেন। এখানে শুধু হজরত নূহ আলাইহিসসালামের সন্তানদের বংশধারা এগিয়ে চলে, অন্যদিকে বাকি মুসলমানদের থেকে কোনো বংশধারা চলেনি। আল্লাহ তাআলা নূহ আলাইহিসসালামের সন্তানদের মধ্যে বরকত দিলেন এবং সময়ের সাথে সাথে তার বংশধর বৃদ্ধি পেতে লাগল। যখন তাদের সংখ্যা বাড়ল তখন তারা বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত হয়ে দূর দূরান্তের অঞ্চলে ছড়িয়ে পড়ল। এদের মধ্যে একটি গোত্র দক্ষিণের দিকে মনোযোগ দিল এবং আরব উপদ্বীপের দক্ষিণের ইয়েমেনের বালুকাময় এলাকা আহকাফে বসতি স্থাপন করল। এই গোত্র তাদের পিতা আদ বা বাদশাহ আদ এর নিসবতে কওমে আদ নামে পরিচিত হল। আল্লাহ তাআলা কওমে আদকে সাম্রাজ্য দান করলেন এবং শারীরিক শক্তিও প্রচুর পরিমাণে দান করলেন। শাদ্দাদ ইবনে আদ এর মতো মহান বাদশাহ তাদের মধ্যেই হয়েছিল এবং শারীরিক দিক থেকে এই লোকেরা ছিল অত্যন্ত স্বাস্থ্যবান, শক্তিশালী ও বলশালী, খুব লম্বা দেহের অধিকারী এবং বড় ভারী ডিলডোলওয়ালা। তাদের মধ্যে ছোট মাপের ব্যক্তি ছিল ৯০ ফুট এবং বড় মাপের ব্যক্তি ছিল ১৫০ ফুট। হজরত হুদ আলাইহিসসালামের জাতি ছিল মূর্তি পূজক। হুদ আলাইহিসসালাম যখন তার জাতিকে শিরক থেকে বিরত থাকতে, মূর্তি পূজা ত্যাগ করতে এবং আল্লাহ তাআলার একত্ববাদে ঈমান আনার দাওয়াত দিলেন, তখন জাতি তার প্রতি মিথ্যারোপ করল, যার কারণে আল্লাহ তাআলা তাদের উপর ৩ বছর পর্যন্ত বৃষ্টি বন্ধ করে দিলেন এবং দুর্ভিক্ষ দেখা দিল। তাদের নারীদেরকেও ৩ বছর পর্যন্ত বন্ধা করে দিলেন এবং তাদের শিশুদের জন্ম স্থগিত হয়ে গেল। কওমে আদের উপর হজরত হুদ আলাইহিসসালামের প্রতি মিথ্যারোপের কারণে ৩ বছর পর্যন্ত বৃষ্টি বন্ধ রাখা হয়েছিল। তাই যখন জাতির উপর আযাব আসার সময় এলো তখন আল্লাহ তাআলা কালো মেঘমালাকে চালিত করলেন, যা তাদের উপত্যকা থেকে প্রকাশিত হল। সাধারণত এমন মেঘকে মাঘাস অর্থাৎ বৃষ্টি বর্ষণকারী বলা হয়। তারা উপত্যকা থেকে উঠে থাকা মেঘ দেখে খুব খুশি হল যে বৃষ্টি বর্ষণকারী মেঘ এসে গেছে, এবার ৩ বছরের দুর্ভিক্ষের সময়কাল শেষ হবে। হজরত হুদ আলাইহিসসালাম তাদের বললেন, এ তো সেটাই যার জন্য তোমরা তাড়া করছিলে, কারণ তারা বলতো অবশ্যই আযাব নিয়ে এসো। রেওয়ায়েতে আছে যে কওমে আদের উপর ৭ রাত ও ৮ দিন ধরে একটানা তীব্র ঘূর্ণিঝড় চলেছিল এবং এই ঘূর্ণিঝড়ে শুধুমাত্র বজ্রপাতের বৃষ্টি ছিল না। যারা মেঘ দেখে খুশি হচ্ছিল তারা বলছিল যে আমরা নিজেদের শক্তি দিয়ে আযাবকে প্রতিহত করব। যখন তারা দেখল যে তীব্র গর্জনশীল ঝড় বাতাস আকাশে প্রাণী ও পাখিদের উড়িয়ে দিচ্ছে, তখন তারা তাদের ঘরে প্রবেশ করল যাতে সেই ঝড়ের তীব্রতা থেকে বাঁচতে পারে। কিন্তু সমস্ত দাবি ব্যর্থ হয়ে গেল। আল্লাহ তাআলা বাতাস চালনাকারী ফেরেশতাকে আদেশ দিলেন যে কওমে আদের উপর তার বাতাসের ভাণ্ডার থেকে সেই পরিমাণ বাতাস খুলে দাও যে পরিমাণ একটি আংটির ছিদ্রের সমান হয়। আল্লাহ তাআলার ভাণ্ডারসমূহের মধ্যে এই বাতাস আপাতদৃষ্টিতে সামান্য ছিল, কিন্তু পৃথিবীতে তা ছিল এক ভয়ঙ্কর ঝড় এবং ধ্বংসাত্মক ঘূর্ণিঝড়। যদি কওমে সামুদের কথা বলা হয় তাহলে ইসলামী তাফসির ও রেওয়ায়েতগুলি কোরআনের বিবরণে বিস্তারিত যোগ করে। এর মতে সামুদ ছিল হেগরাতে বসবাসকারী একটি শক্তিশালী ও মূর্তিপূজক গোত্র, যাকে এখন মাদায়েন সালেহ বলা হয়, উত্তর পশ্চিম আরবের সালেহের শহর। সহিহ বুখারীর সংগ্রহে সংরক্ষিত একটি হাদিস বর্ণনা করে যে প্রিয় আকা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরকে সামুদের ভূমি বলেছিলেন এবং তার সৈন্যদেরকে এর কুয়ো থেকে জল পান করতে বা এই জল ব্যবহার করতে অনুমতি দেননি এবং এর ধ্বংসাবশেষে কখনো প্রবেশ করতে অনুমতি দেননি। এই স্থানটিকে হাসাহাসি করার নয় বরং শিক্ষা গ্রহণ করার স্থান বলে গণ্য করা হয়েছিল। হজরত সালেহ আলাইহিসসালাম কওমে সামুদের প্রতি নবী হয়ে এসেছিলেন। আপনি আলাইহিসসালামের সম্পর্ক কওমে সামুদের সাথেই ছিল। আর রেওয়ায়েতে আছে যে সামুদ একটি লোকের নাম ছিল। হজরত সালেহ আলাইহিসসালাম এবং হজরত হুদ আলাইহিসসালামের মাঝে ১০০ বছরের ব্যবধান, অর্থাৎ সালেহ আলাইহিসসালাম হজরত হুদ আলাইহিসসালামের ১০০ বছর পর আগমন করেছিলেন। আর এইভাবে কওমে আদ এবং কওমে সামুদের মধ্যেও ১০০ বছরের ব্যবধান। দর্শক মণ্ডলী, এবার কথা বলি হিজর শহরের সৌন্দর্য এবং কওমে সামুদের অবাধ্যতা সম্পর্কে। সবুজ শ্যামল তৃণভূমি, সবুজ সতেজ শস্যক্ষেত্র, ফল ও ফুলে ভরা বাগানগুলোর ভূমি, আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামতে পরিপূর্ণ সুন্দর ও মনোরম জান্নাত তুল্য, যার বাসিন্দারা তাদের শক্তিশালী, বলিষ্ঠ, দীর্ঘকায় ও শক্তির কারণে বিশ্বে এক স্বতন্ত্র স্থান অধিকার করেছিল। পাথুরে পাহাড়ের বুক চিরে প্রশস্ত ও বিশাল প্রাসাদ নির্মাণে ছিল পারদর্শী এবং পাথর খোদাইয়ের শিল্পে ছিল দক্ষ। তাদের ধন সম্পদ, শান শৌকত, প্রভাব প্রতিপত্তি, সুখ সমৃদ্ধি এবং রাজকীয় জীবনযাপন এবং দুনিয়ার অর্জিত প্রতিটি নিয়ামতের কারণে তারা চরমভাবে উদ্ধত, বিদ্রোহী এবং অহংকারী হয়ে উঠেছিল। পাহাড়ের অভ্যন্তরে
দুর্গ সদৃশ সুরক্ষিত প্রাসাদগুলি ছিল তাদের সেই আশ্রয়স্থল যেখানে চিরকাল থাকার সুখকর ধারণাগুলি তাদের বুদ্ধির ওপর কুফুরির পর্দা ফেলে দিয়েছিল। আসলে ধন সম্পদ এবং প্রাচুর্যের আধিপত্য অফুরন্ত সুযোগ সুবিধা শয়তানের কাজ সহজ করে দেয়, আর জাতি আল্লাহ এবং আখেরাতের দিন থেকে গাফেল হয়ে নিজেদের জন্য ধ্বংস ও বিনাশের পথ নিজেরাই বেছে নেয়। আর কওমে সামুদও সেই পথেই চলছিল। দর্শক মণ্ডলী, কওমে সামুদে আল্লাহ তালা একজন খোদাভীরু এবং নেক মানুষকে নবুয়তের মর্যাদায় অধিষ্ঠিত করলেন। সূরা আল আরাফ আয়াত ৭৩ আল্লাহ তালার বাণী, আর আমি সামুদের কাছে তাদের ভাই সালেহকে পাঠিয়েছিলাম। হজরত সালেহ আলাইহিসসালাম তার জাতিকে সঠিক পথে আনার জন্য দিনরাত চেষ্টা করতে থাকলেন। হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই, তিনিই তোমাদের সৃষ্টি করেছেন। সূরা হুদ আয়াত ৬১ ও ৬২ আছে, তার কাছে ক্ষমা চাও এবং তার কাছেই তওবা করো। সালেহ আলাইহিসসালাম বললেন, হে আমার জাতি, তোমরা ভালোর পরিবর্তে মন্দের জন্য তাড়াতাড়ি করছো কেন? অর্থাৎ যে দুনিয়াবি নিয়ামত ও আরাম তোমরা পেয়েছ তার বিনিময়ে তোমরা আজাব এবং নিজেদের ধ্বংস ও বিনাশ চাচ্ছ। এ কেমন বুদ্ধিমত্তা? তোমাদের উচিত আল্লাহ তালার কাছে নিজেদের পাপের জন্য ক্ষমা চাওয়া, যাতে তিনি তোমাদের ওপর দয়া করেন। সালেহ আলাইহিসসালাম জাতিকে সঠিক পথে আনার চেষ্টা করলেন, কিন্তু কওমে সামুদ তার প্রতি মিথ্যারোপ করল এবং বিভিন্ন উত্তর দিল। এই ঘটনা কুরআনুল কারীমের সূরা হিজরে এভাবে বর্ণনা করা হয়েছে। আর নিশ্চিতভাবে হিজর উপত্যকার বাসিন্দারাও রাসূলদের মিথ্যা প্রতিপন্ন করেছিল। হিজর একটি উপত্যকা যা মদিনা মুনাব্বারা এবং সিরিয়ার মাঝে অবস্থিত, যেখানে সামুদ গোত্রের লোকেরা বাস করত। তারা তাদের পয়গম্বর হজরত সালেহ আলাইহিসসালামের প্রতি মিথ্যারোপ করেছিল, কারণ একজন নবীর প্রতি মিথ্যারোপ করা সকল আম্বিয়া কিরাম আলাইহিসসালামের প্রতি মিথ্যারোপ করার সমান। কারণ সমস্ত আম্বিয়া কিরাম আলাইহিসসালাম আল্লাহর একত্ববাদে ঈমান আনার এবং শুধু তারই ইবাদত করার দাওয়াত দেন, আর প্রত্যেক নবী অন্য আম্বিয়া কিরাম আলাইহিসসালামের প্রতি ঈমান আনার দাওয়াত দেন। তাই একজন নবীর প্রতি মিথ্যারোপ করলে অন্য সমস্ত আম্বিয়া কিরাম আলাইহিসসালামের প্রতি মিথ্যারোপ করা আবশ্যক হয়ে যায়। এই কারণেই আল্লাহ রব্বুল ইজ্জত বলেছেন যে হিজরবাসীরা রাসূলদের মিথ্যা প্রতিপন্ন করেছিল, যদিও বাহ্যিক তহে তারা একজন নবী অর্থাৎ হজরত সালেহ আলাইহিসসালামের প্রতি মিথ্যারোপ করছিল। কওমে সামুদ বলতে লাগলো যে, হে সালেহ, আমরা তো আপনাকে বড় বুদ্ধিমান, বড় বিচক্ষণ মনে করতাম। আমাদের তো আপনার উপর অনেক আশা ছিল যে আপনি আমাদের দিনকে সাহায্য করবেন, আমাদের ধর্মগুলির শক্তি বৃদ্ধির কারণ হবেন, আমাদের পদ্ধতির সমর্থন করবেন। অর্থাৎ কোনো জাতিতে যদি কোনো ব্যক্তি জ্ঞান ও মর্যাদায় উচ্চ স্থান লাভ করে, তবে জাতি তাকে তাদের উদ্দেশ্য অনুযায়ী আশা করতে শুরু করে। এবং হজরত সালেহের জাতীয় এটাই ভেবেছিল যে আপনি আমাদের বাতিল ধর্মকে সাহায্য করবেন। হজরত সালেহ গরিব ও ফকিরদের প্রতি খুবই দয়ালু ছিলেন, দুর্বলদের সাহায্য করতেন, রোগীদের সেবা করতেন। তাই কওমে সামুদ বলল যে, আমরা তো আপনার এই গুণাবলী দেখে ভেবেছিলাম যে আপনি আমাদের বন্ধুদের মধ্যে থাকবেন, আমাদের সাহায্য করবেন। আপনি আমাদের সাথে এই শত্রুতা ও বিদ্বেষ কিভাবে শুরু করলেন? আমাদের তো এখন আপনার উপর বড় আশ্চর্য হচ্ছে যে আপনি আমাদেরকে আমাদের বাপদাদার উপাস্যদের পূজা করতে বাধা দিচ্ছেন। আমাদের তো এখন আপনার উপর সন্দেহ হতে শুরু করেছে যে আপনি আমাদেরকে কোনো বড় ধোকায় ফেলতে চাইছেন। এই ঘটনা কুরআনুল কারীমের সূরা হিজরে এভাবে বর্ণনা করা হয়েছে। তারা বলল, হে সালেহ আলাইহিসসালাম, আপনি এর আগে তো আমাদের জাতির মধ্যে আশা আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু ছিলেন। আপনি কি আমাদেরকে সেই মূর্তিগুলির উপাসনা করতে বাধা দিচ্ছেন যাদের আমাদের বাপদাদারা উপাসনা করত? আর আপনি যে তাওহীদের দিকে আমাদের ডাকছেন, নিঃসন্দেহে আমরা সে সম্পর্কে বড় অস্থিরতা সৃষ্টিকারী সন্দেহে ডুবে আছি। দর্শক মণ্ডলী, হজরত সালেহ আলাইহিসসালাম তার জাতিকে বললেন, আমাকে আল্লাহ তাআলা উজ্জ্বল প্রমাণাদি দান করেছেন এবং তিনি আমাকে তার রহমত দিয়ে সম্মানিত করেছেন। এই কারণেই আমিও তোমাদের প্রতি দয়া করছি যে তোমাদেরকে হিদায়েতের পথ দেখাচ্ছি, যাতে তোমাদের সফলতা রয়েছে। তোমরা তোমাদের অস্থিরতার কারণে যে বাতিল পথের দিকে আমার সাহায্য চাও, তাতে তো আল্লাহ তাআলার অবাধ্যতা রয়েছে এবং আল্লাহ তাআলার অবাধ্যতায় ক্ষতি রয়েছে। এভাবে হজরত সালেহ আলাইহিসসালাম যৌবনের শুরু থেকে জাতিকে দ্বীনের দাওয়াত দিতে দিতে বৃদ্ধ হয়ে গেলেন। ফলশ্রুতি একদিন জাতির নেতারা হজরত সালেহ আলাইহিসসালামকে বললেন, যদি আপনি সত্যি আল্লাহর সত্য নবী হন, তবে আমাদের অমুক পাহাড়, যার নাম কাতিবা, তার ভেতর থেকে একটি এমন উটনি বের করে দিন যা 10 মাসের গর্ভবতী এবং শক্তিশালী ও সুস্থ হবে। কুরআনুল কারীমে আল্লাহ তাআলার বাণী, তারা বলতে লাগল, তুমি তো জাদুগ্রস্ত ছাড়া আর কিছুই নও, তুমি আমাদের মতোই একজন মানুষ মাত্র। যদি সত্যবাদী হও তবে কোনো নিদর্শন পেশ করো। সূরা শুআরা আয়াত ১৫-১৫৪। অর্থাৎ তারা তাদের নবীর কাছে মোজেজা দাবি করল। হজরত সালেহ আলাইহিসসালাম তাদের কাছ থেকে অঙ্গীকার নিলেন যে যদি আমি তোমাদের এই দাবি পূরণ করি তবে কি তোমরা ঈমান আনবে? যখন সবাই অঙ্গীকার করল, তখন হজরত সালেহ আলাইহিসসালাম আল্লাহ তাআলার দরবারে সিজদায় লুটিয়ে পড়লেন। শেষ পর্যন্ত আল্লাহ তার নবীর দোয়া কবুল করলেন।
হঠাৎ সামনের পাহাড়ে কম্পন সৃষ্টি হল, পাথর দুই টুকরো হয়ে গেল এবং তার ভেতর থেকে একটি সুন্দর শক্তিশালী গর্ভবতী উটনি প্রকাশ পেল। পুরো জাতি এই বিস্ময়কর মোজেজা নিজেদের চোখে দেখল, কিন্তু জাতির একজন নেতা জুহা বিন উমার এবং তার কিছু সঙ্গী ছাড়া কেউ ঈমান আনল না। এই সময় হযরত সালেহ আলাইহিসসালাম তার জাতিকে বললেন, হে আমার জাতি, এটি আল্লাহর উটনি, যা তোমাদের জন্য একটি মোজেজা। এখন তোমরা একে আল্লাহর জমিনে ছেড়ে দাও এবং এর কোনো ক্ষতি করো না, অন্যথায় দ্রুত আযাব তোমাদের পাকড়াও করবে। ফলশ্রুতি উটনি তার বাচ্চার সাথে বাগান ও সবুজ জমিতে চড়ত এবং প্রচুর দুধ দিত। উটনি এবং তার সদ্যজাত বাচ্চা সারাদিন নাখলিস্তানে চড়ত। জাতি পেট ভরে উটনির দুধ পান করত, কিন্তু তা কমত না। উটনিটি যেহেতু খুব মোটাসোটা ছিল, তার বুক ছিল 60 গজের। জলও খুব পান করত, এমনকি একবারেই পুকুর বা কুয়োর সমস্ত জল পান করে নিত। ফলশ্রুতি হযরত সালেহ আলাইহিসসালাম কুয়োর জলকেও ভাগ করে দিলেন। একদিন উটনি জলপান করত এবং একদিন সামুদের লোকেরা। আল্লাহ তাআলার বাণী, সালেহ আলাইহিসসালাম তার জাতিকে বললেন, একদিন এই উটনির জলপান করার পালা এবং একটি নির্দিষ্ট দিন তোমাদের পালা, কিন্তু একে কোনো কষ্ট দিও না, অন্যথায় তোমাদেরকে কঠিন আযাব পাকড়াও করবে। এইভাবে আল্লাহ তাআলা কুরআন মাজিদে অন্য এক জায়গায় বলেন, হে সালেহ আলাইহিসসালাম, আমরা উটনিকে তাদের পরীক্ষার জন্য পাঠিয়েছি, সুতরাং তুমি অপেক্ষা করো এবং ধৈর্য ধরো। সূরা আল কামার আয়াত 27। যেহেতু উটনির মোজেজা জাতি তাদের চোখে দেখেছিল, তাই যদিও তারা মুমিন হয়নি, তবুও উটনিকে কিছুটা ইজ্জত ও সম্মান অবশ্যই করত। বেশ কিছুদিন ধরে এটাই চলতে থাকল, কিন্তু সেই জাতি বিদ্রোহের চরমে পৌঁছে গিয়েছিল। ফলশ্রুতি এখন উটনির উপস্থিতিও তাদের কাছে খারাপ লাগতে শুরু করল। তার স্বাধীনভাবে ঘোরাফেরা করা, চড়ে বেড়ানো তাদের কাছে খারাপ মনে হতে লাগল। উপরন্তু উটনির কারণে জাতিকে একদিন পর পর জল পেতে হতো। ফলশ্রুতি শয়তান তাদের মধ্যে নানা ধরনের কুমন্ত্রণা সৃষ্টি করল এবং তাদেরকে এই উটনি থেকে মুক্তি পেতে উৎসাহিত করল, অর্থাৎ এর ঘটনা শেষ করে দেওয়া হোক। কিন্তু জাতির কোনো ব্যক্তি এই কাজটি করতে রাজি হচ্ছিল না। জাতির নেতারা এই কাজটি দুজন সুন্দরী নারীকে দিল। সেই নারীরা মদ এবং যৌবনের নেশায় মত্ত দুজন দুষ্ট যুবক মিসরা এবং কাদ্দারকে তাদের সুন্দরী মেয়েদের সাথে বিবাহের বিনিময়ে এই উটনিকে হত্যা করতে প্ররোচিত করল, যাদের সাথে আরও 7 জন দুষ্ট যুবকও যোগ দিল। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা হযরত সালেহ আলাইহিসসালামের ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেছেন, শহরে 9 জন লোকের একটি দল ছিল যারা দেশ জুড়ে ফ্যাসাদ সৃষ্টি করত এবং সংস্কার করত না। এরপর একদিন এই পাপিষ্ঠ 9 জনের দল উটনির জন্য অপেক্ষা করতে করতে কুয়োর কাছে ওত পেতে বসে রইল, আর জাতির লোকেরা আল্লাহর আযাবের ভয়ে লুকিয়ে এই হৃদয় বিদারক দৃশ্য দেখতে লাগল। অভ্যাসমতো উটনি জল পান করার জন্য কুয়োর কাছে এলো। তখন মিসরা নামের লোকটি ধনুক সোজা করে উটনির ওপর তীর চালালো, যা তার পিণ্ডলিতে বিঁধে গেল এবং পা থেকে রক্তের ফোয়ারা শুরু হলো। এই দৃশ্য দেখে বাকি লোকেরা ভয় পেয়ে পিছিয়ে গেল। এই সময় সেই 2 নারী পুরুষদের গালমন্দ শুরু করল, যার ফলে কাদ্দার বিন সালিফ এগিয়ে গেল এবং তলোয়ারের এক পূর্ণ আঘাতে উটনির কোচ অর্থাৎ পিছনের পায়ের ওপরের অংশ কেটে ফেলল। তীব্র আহত উটনি অসহায় হয়ে মাটিতে পড়ে গেল। পড়তে পড়তে সে একটি জোরে চিৎকার দিল, যাতে তার বাচ্চা যেখানেই থাকুক সতর্ক হয়ে যায়। তারপর জালিম কাদ্দার উটনির বুকে নেজা মারার পর তাকে জবেহ করে ফেলল। অন্যদিকে তার বাচ্চাটি দৌড়ে উঁচু পাহাড়ে উঠল এবং চিৎকার করতে করতে অদৃশ্য হয়ে গেল। উটনিকে হত্যার পর কওমে সামুদের সেই 9 জন লোক হযরত সালেহ আলাইহিসসালামকে হত্যা করার পরিকল্পনা করল এবং সেই রাতেই হযরত সালেহ আলাইহিসসালামের যাতায়াতের রাস্তার সাথে একটি পাহাড়ের উপত্যকায় লুকিয়ে বসে রইল, যাতে তিনি যখন সেখান দিয়ে যাবেন তখন তাকে হত্যা করা যায়। কিন্তু সেই রাতে পাহাড় থেকে বড় বড় পাথর এভাবে পড়ল যে তারা সবাই ধ্বংস হয়ে গেল। পরের দিন যখন লোকেরা সেখান দিয়ে যাচ্ছিল তখন দেখল যে সেই 9 জন লোক বড় বড় পাথরের নিচে মরে পড়ে আছে। এইভাবে সেই নির্দয় লোকেরা তাদের জাতির ধ্বংস ও বিনাশের 3 দিন আগেই জাহান্নামী হয়ে গেল। উটনি হত্যার পর যখন কোনো আযাব নাজিল হলো না, তখন জাতি খুশির উৎসব করতে করতে বলল, সালেহ, যে জিনিস দিয়ে তুমি আমাদের ভয় দেখাতে, যদি তুমি আল্লাহর পয়গাম্বার হও তবে সেই আযাব আমাদের উপর নিয়ে এসো। হযরত সালেহ আলাইহিসসালাম বললেন, হে জাতি, এখন তোমাদের কাছে শুধু 3 দিনের অবকাশ আছে এবং শোনো, আযাবের আলামতগুলো শুনে নাও। আগামীকাল বৃহস্পতিবার তোমাদের সবার মুখমণ্ডল তীব্র হলুদ হয়ে যাবে, পরের দিন শুক্রবার তোমাদের সবার মুখমণ্ডল তীব্র লাল হয়ে যাবে এবং শনিবারে সবার মুখমণ্ডল কালো হয়ে যাবে এবং সেটাই হবে তোমাদের জীবনের শেষ দিন।
জাতির অধিকাংশই তাদের নবীর কথাকেও অতীতের মতো হাসি ঠাট্টা ও বিদ্রূপে উড়িয়ে দিল। তবে তাদের মধ্যে এমন কিছু লোক অবশ্যই ছিল যারা তাদের নবীর ভবিষ্যৎবাণী শুনে আল্লাহর দরবারে সিজদাবনত হয়ে গিয়েছিল, কিন্তু তাদের সংখ্যা ছিল আটার মধ্যে লবণের সমান। এই তিনটি ভবিষ্যৎবাণী সত্য হওয়ার পরেও সেই জাতি মুখমণ্ডলের রঙের পরিবর্তনকে সামান্য জাদুকরী প্রভাব মনে করে যথারীতি আনন্দ ফুর্তিতে মত্ত রইল। শেষ পর্যন্ত চতুর্থ দিনের সকালে উপর থেকে এক ভয়াবহ বিকট চিৎকার এবং পৃথিবীর তীব্র ভূমিকম্প তাদের সবাইকে মুহূর্তের মধ্যে জাহান্নামী করে দিল। আর আল্লাহ তাআলা তাদের বসতিগুলিকে আগত প্রজন্মের জন্য শিক্ষণীয় নিদর্শন বানিয়ে দিলেন। এই জোরালো কঠিনতম চিৎকার তাদের সবার কানের পর্দা ছিঁড়ে দিল এবং তাদের অন্তর টুকরো টুকরো হয়ে গেল। এই চিৎকারের আযাব শেষ হতে না হতেই একটি তীব্রতম ভূমিকম্প তাদের ধরে ফেলল এবং তারা তাদের ঘরের মধ্যে মুখ থুবড়ে পড়ে রইল। দর্শক মণ্ডলী, এটি রব্বুল আলামিনের এক মহৎ ক্ষমতা যে একই দেশে একই এলাকায় কাফিরদেরকে ভূমিকম্প এবং ভয়ঙ্কর বজ্রের মাধ্যমে ধ্বংস ও বরবাদ করে দিলেন, কিন্তু তার নবী এবং তার সাথে ঈমান আনা লোকদেরকে সামান্য কষ্ট দিলেন না। কাফিরদেরকে লাঞ্ছিত ও অপদস্থ করা হলো এবং তাদের অপমানিত হতে হলো, কিন্তু ঈমানদারদেরকে এই ভয়াবহতা থেকে রক্ষা করা হলো। এই ঘটনা কোরআন মাজিদের সূরা হুদ আয়াত ৬৬-তে এভাবে বর্ণনা করা হয়েছে। অতঃপর যখন আমার আদেশ এসে গেল, তখন আমি সালেহকে এবং যারা তার সাথে ঈমান এনেছিল তাদের আমার অনুগ্রহে বাঁচিয়ে দিলাম, সেই দিনের অপমান থেকেও নাজাত দিলাম। নিঃসন্দেহে আপনার রবই শক্তিশালী, পরাক্রমশালী। দর্শক মণ্ডলী, হযরত আদম আলাইহিসসালাম থেকে শুরু করে জনাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত আম্বিয়া তাদের জাতিদেরকে ভালোর পথ দেখিয়েছেন এবং খারাপ কাজ থেকে দূরে থাকার উপদেশ দিয়েছেন। যেসব লোক তাদের নবীর হুকুমের আনুগত্য করেছে তারা সফল হয়েছে এবং আল্লাহর রহমত লাভ করেছে। আর যেসব লোক তাদের নবীর কথাকে মিথ্যা প্রতিপন্ন করেছে এবং পথভ্রষ্টতায় মত্ত হয়েছে, তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাদেরকে দুনিয়াবাসীর জন্য শিক্ষণীয় নিদর্শন বানিয়ে দিয়েছেন। কওমে সামুদের মতো আরও কিছু জাতির উপর আল্লাহর আযাবের বিবরণ কোরআন ও হাদিসের কিতাবে বিদ্যমান রয়েছে। দর্শক মণ্ডলী, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি পছন্দ হয় তবে আপনাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি বাকি সমস্ত বন্ধুদের কাছে অবশ্যই পৌঁছে দেবেন।